মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু ওজোন স্তর ক্ষয় হচ্ছে। ওজোন স্তর সংরক্ষণ করে জলবায়ু পরিবর্তন রোধ করা, ওজোন স্তর সংরক্ষণ করে জলবায়ু পরিবর্তন রোধ করি। তো এটি এবছরে যে প্রতিপাদ্য, আপনারা জানেন যে গতকালকে এটি পালিত হয়েছে দিনটি সারা বিশ্বে। আমরা আজকে র্যালিটি করলাম, গতকালকে আমাদের ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে ওজোন স্তর হচ্ছে আমাদের 10 থেকে 50 কিলোমিটার মধ্যে আমাদের যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সেটি হচ্ছে ওজোন স্তর। সেটি ক্ষয় হয় ওজোন ডিপ্লেটিং কিছু বস্তু, যেগুলি আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অ্যারোসল, ব্লোয়িং এজেন্ট, ফোম, এই সমস্ত জায়গাতে যে পদার্থগুলি ব্যবহৃত হয়, HCFC বলি আর HFC বলি, ওগুলি হচ্ছে ওজোন ক্ষয় করে। তো এই ক্ষয় করার বিষয়টা যখন চিহ্নিত হয়েছে মন্ট্রিল প্রটোকলের মাধ্যমে 1987 সালে, সেটি প্রথম একটি প্রোটোকল হিসাবে আসলো এবং বাংলাদেশ সহ 197টা দেশ আমরা অনুমোদন করেছি। আমরা মন্ট্রিল প্রোটোকলের অন্তর্ভুক্ত। International Standard University, New Dimensions in Education. তার পরবর্তীতে 2016 সালে কিগালি সম্মেলন হয়েছে রুয়ান্ডার রাজধানী কিগালিতে। সেখানে বলা হয়েছে যে 8টি দ্রব্যকে আমরা চিহ্নিত করলাম যেগুলি ফেজ আউট করতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এগুলি প্রজেক্ট করছি, যেখানে আমাদের রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সেক্টরে আজকে অনেকেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন র্যালিতে। ওনারা চেষ্টা করছেন যে ওজোন ক্ষয়কারী বস্তু যাতে কম ব্যবহার করে এই চিলিং বা কুলিং অ্যাপারেটাসগুলি তৈরি করা যায়। এটাই হচ্ছে কথা, এদের বিকল্প খোঁজা হচ্ছে। আগে ছিল CFC, আপনারা জানেন, ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে HFC এসছে, এটা একটু কম ওজন ক্ষতিকর। এখন আমরা বলছি HFC। এবং কিছুদিন আগে একটি কোম্পানি বাংলাদেশে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা এই ধরনের একটি গ্যাস ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং, তাদের প্রোডাক্টটা লঞ্চ করেছে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে 5টা কোম্পানিকে আমরা দিচ্ছি যে এই টেকনোলজিগুলি অ্যাডাপ্ট করার জন্য। এটা একটি আমাদের উন্নয়ন সহযোগীর সহায়তা একটি প্রকল্প। এটাই হচ্ছে আমাদের মেসেজ। আমাদের মেসেজটি হচ্ছে পরিষ্কার যে যারা আমরা এই সমস্ত ফ্যাক্টরি RSC বলি, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং যে কোম্পানিগুলি আছে, ওনারা এই ফেজিং আউটের বিষয়টি খেয়াল রাখবেন। এখানে পরিবেশ অধিদপ্তরের সমস্ত রকমের আমাদের বিশেষজ্ঞ মতামত থেকে শুরু করে সাপোর্টগুলি আমরা দিচ্ছি। আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের ওয়ার্কশপের যারা কর্মী তাদেরকে, যাতে ওনারা এই এই কম্প্রেসারগুলি খোলার সময় যদি এই গ্যাসটি যাতে না যায় অ্যাটমসফিয়ারে, তাহলে সেটি গেলেও কিন্তু ক্ষতিকর হবে। ওজোন স্তর একটা অন্যতম উপাদান, যার ক্ষয়ের কারণে আমাদের এই অবস্থা তৈরি হচ্ছে। তো আমরা চাই যে ওজোন স্তর আমরা সংরক্ষণ করি। সবাই মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু ওজোন স্তর ক্ষয় হচ্ছে, এবং সেই ওজোন স্তর যাতে ক্ষয় না হয় আমাদের সাধারণ জনগণকে সেটা জানতে হবে। একটা মন্ত্রণালয় বা একটা অধিদপ্তরের মাধ্যমে সেটা সম্ভব না। আমাদের জনগণকে অংশগ্রহণ করতে হবে ওজোন স্তর রক্ষায়, এবং আজকে সেই উদ্দেশ্যে আমরা এই র্যালি করলাম। আমরা আশা করি জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। এইখানে যারা যোগদান করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং মিডিয়ার ব্যক্তিত্বরা আপনারা আছেন, আপনারা এটা দেশের অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে আমরা সবাই কেয়ার করি। ওজোন স্তর আমাদের পাশের অংশ, আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা সেইটা যদি কোনোভাবে আলাদাভাবে না দেখি, এটাকে যদি রক্ষা না করি, আমরা মানুষ হিসাবে আমরা পৃথিবীতে একসময় নিশ্চিহ্ন হয়ে যাব। তো সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে মধ্যে অংশগ্রহণ করতে হবে, তারা জানতে হবে, তারাও অগ্রণী ভূমিকা পালন করবে।